ওকে, তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফোরিয়ার সিরিজ। তো চলে যাই প্রথমে ডেফিনেশনে। লেট f of x satisfy the following conditions. Conditions গুলো হচ্ছে নাম্বার 1, f of x is defined in the interval c less than x less than c plus 2l. Number 2, f of x and f prime x is f prime x are sectionally continuous in c less than x less than 2 c plus 2l. Number 3, f of x plus 2l equals f of x. এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে কে কোন একটা ফাংশন, তার মানে এর মানে হচ্ছে ফাংশনটা যদি পিরিয়ডিক হয় f of x plus 12 equals to f of x মানে 12 times 4 12 times 4 সে তার স্ট্রাকচারটাকে রিপিট করবে। তারপরে f of x এবং f prime x মানে কোন একটা ফাংশনের মধ্যে ফার্স্ট ডেরিভেটিভ যদি একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে সেকশনালি কন্টিনিউয়াস হয় এবং ওই নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে যে ফাংশনটা ডিফাইন্ড হয় তাহলে at every point of continuity, we have f of x সমান a0 by 2 plus summation of n equals to 1 to infinity an cos n pi x upon l plus bn sin n pi x upon l, where an equals 1 upon l integration of c to c plus 2l. f of x cos n pi x upon l dx bn equals 1 upon l integration of c to c plus 2l f of x sin n pi x upon l dx. তো এটা হচ্ছে সিরিজটাকে দিচ্ছি আমি ইকুয়েশন 1 এবং কোএফিসিয়েন্ট কে দিচ্ছি ইকুয়েশন 2। an এবং bn হচ্ছে ফোরিয়ার কোএফিসিয়েন্ট আর এই সিরিজটাকে বলা হয় ফোরিয়ার সিরিজ। তো এই সিরিজ 1 the series 1 with coefficient 2 is called the Fourier series, of f of x. ওকে, স্যার জোসেফ ফোরিয়ার এই সিরিজ তৈরি করেছেন, সেজন্য ওনার নাম অনুসারে এই সিরিজের নাম হয়েছে ফোরিয়ার সিরিজ। তো উনি ফোরিয়ার সিরিজ নরমালি পিরিয়ডিক সিগন্যাল অ্যানালাইসিস করতে, সিগন্যাল প্রসেস করতে অথবা সিগন্যাল অ্যানালাইসিস করতে ফোরিয়ার সিরিজ ইউজ করা হয়। তারপর হচ্ছে তোমার পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক ফোরিয়ার সিরিজ। এরপর হচ্ছে ফোরিয়ার সিরিজ এক্সপানশন যেটা সেটা মেইনলি ইউজ করা হয় পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। আর যদি নন পিরিয়ডিক হয়ে থাকে সিগন্যাল তো সেক্ষেত্রে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে থাকি। তো পিরিয়ডিক সিগন্যাল বা পিরিয়ডিক ফাংশন বলতে আমরা কি বুঝি, যে একটা নির্দিষ্ট পার্টিকুলার
ইন্টারভ্যাল অফ টাইমের পর পর যদি সেম স্ট্রাকচারটা রিপিট করে তখন সেই ধরনের সিগন্যালকে বা সেই ধরনের ফাংশনকে আমরা নর্মালি পিরিয়ডিক ফাংশন বলে থাকি। ঠিক আছে, ওকে। তাহলে এখন জোসেফ ফোরিয়ার উনি দেখলেন যে ধরো কোনো একটা ফাংশন যদি পিরিয়ডিক হয়, সাপোজ যে কোনো একটা ফাংশন, হ্যাঁ, সে যদি পিরিয়ডিক ফাংশন হয়, তো সেটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে এর মধ্যে আমরা তিনটা টার্ম পাবো। ঠিক আছে, যে কোনো অবশ্যই ফাংশনটা কি পিরিয়ডিক হওয়া লাগবে। যদি পিরিয়ডিক ফাংশন আমরা দেখতে পাই, ধরো ধরো ফর এক্সাম্পল এটা একটা পিরিয়ডিক ফাংশন, ধরো এই এই ঠিক আছে, আবার এখানে এই সিমিলারলি আবার এই, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পর পর যদি সেম স্ট্রাকচার রিপিট করে, নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর সেম স্ট্রাকচার, দেখো এই গেল আবার এখানে এই একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আবার এই ধরো আমার পিরিয়ড, হ্যাঁ এটা হচ্ছে আমার পিরিয়ড, সেম পিরিয়ড পর পর এই স্ট্রাকচারটা যদি আবার রিপিট করে, এই এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। আমি গ্রাফ দেখালাম। তো এখন তো জোসেফ ফোরিয়ার দেখলেন যে যদি আমরা কোনো পিরিয়ডিক ফাংশনকে স্প্লিট করি তাহলে তার মধ্যে আমরা তিনটা টার্ম অবশ্যই পাবো, একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, একটা হচ্ছে কস, ঠিক আছে, আর একটা হচ্ছে সাইন। কস ফাংশন পাবো, সাইন ফাংশন পাবো, আর কনস্ট্যান্ট টার্ম পাবো। এই হচ্ছে আমাদের মূল কথা। কোন একটা পিরিয়ডিক ফাংশনকে আমরা যদি এইভাবে লিখতে পারি, মানে জোসেফ ফোরিয়ারের দেওয়া যে এই যে সিরিজ, এই সিরিজটা ইউজ করে আমরা যে কোনো পিরিয়ডিক ফাংশনকে আমরা সাইন, কোসাইন এবং কনস্ট্যান্ট টার্ম এইভাবে আলাদা করে ভেঙে নিতে পারি। তো পিরিয়ডিক ফাংশন অথবা পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে ফোরিয়ার সিরিজ এক্সপানশন, যেটা ফোরিয়ার সিরিজ। আর একটা যদি কোনো সিগন্যাল নন পিরিয়ডিক হয় সেক্ষেত্রে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম ইউজ করি। তো ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে পরে আলোচনা করবো। এখন চলে যাচ্ছে হচ্ছে পরে পরে এখন ধরো এখানে বলা হচ্ছে এট এভরি পয়েন্ট অফ কন্টিনিউটি, ঠিক আছে, কন্টিনিউটি প্রত্যেকটা পয়েন্টে আমার এইভাবে ফুরিয়ার সিরিজ হবে। এখন যদি কোনো একটা পয়েন্ট এরকম দেখা যাচ্ছে ডিসকন্টিনিউটি, তাহলে ডিসকন্টিনিউয়াস যদি আমি যে ইন্টারভ্যালটা দেওয়া আছে সেখানে যদি কোনো পয়েন্ট ডিসকন্টিনিউটি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে। এট দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, at the point of discontinuity, the left side of one is replaced by half f of x plus 0 plus f of x minus 0। যেই পয়েন্টগুলোতে আমরা ডিসকন্টিনিউটি পাবো সেই জায়গাগুলোতে আমরা এইভাবে f of x কে রিপ্লেস করব। ওকে, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। Example, find the Fourier coefficients corresponding to the function ফাংশনটা হচ্ছে কি f of x সমান সমান 0 3, 0 হচ্ছে কখন -5 less than x less than 0 তে, আর 3 হচ্ছে কখন 0 less than x less than 5। তাহলে আমার এটার পিরিয়ড হচ্ছে সমান 10, পিরিয়ড হচ্ছে 10, তার পিরিয়ড 10। হ্যাঁ, এ নাম্বারের কোশ্চেন। বি নাম্বার বলতেছে যে প্রথমে আমাদের ফোরিয়ার কোএফিসিয়েন্ট বের করতে হবে, রাইট the corresponding Fourier series, তারপর হচ্ছে নাম্বার সি,
how should f of x be defined at x is equal to -5, x equals 0, and x is equals 5, in order that the Fourier series will converge to f of x for -5 less than or equal x less than or equal. Okay. তো প্রথমে চলে আসে হচ্ছে আমাদেরকে ফুরিয়ার কোএফিসিয়েন্টের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করে এই যে ফাংশনটা আছে এই ফাংশন থেকে আমাকে ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো বের করে নিতে হবে। অর্থাৎ আমাকে a and b and বের করার কথা বলেছে। ফাইন্ড দা ফুরিয়ার কোএফিসিয়েন্ট করেসপন্ডিং টু দা ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার কোএফিসিয়েন্ট কি হবে আমাদেরকে বের করে নিতে হবে, অর্থাৎ a n এবং b n আমাদেরকে বের করতে হবে। তারপর হচ্ছে রাইট দা করেসপন্ডিং ফুরিয়ার সিরিজ। এরপর আমাদেরকে ফুরিয়ার সিরিজ অনুযায়ী ওইভাবে লিখতে হবে, ঠিক আছে। a and b n বের করার পর ফুরিয়ার সিরিজে a and b n এর মান বসানোর পর আমরা ফুরিয়ার মানে আমরা এই ফাংশনের ফুরিয়ার সিরিজ পাবো। এরপরের প্রশ্ন হচ্ছে হাউ শুড f of x be defined at x is equal to -5, x is equal to 0 and x is equal to 5 in order that the Fourier series will converge to f of x for -5 less than x less than 5. Okay, তাহলে actually x equals to -5, x equals to 0, x is equal to 5 এই তিনটা কিন্তু এই ফাংশনের জন্য আমার এই জায়গাটা এই ফাংশন এই জায়গাগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস। আমরা ডিসকন্টিনিউটি দেখতে পাচ্ছি কারণ এখানে যে লিমিটটা দেয়া আছে -5 less than x less than 0, অর্থাৎ x এর মান 0, ফাংশনটা 0 কোন কোন জায়গাগুলোতে -5 থেকে 0 পর্যন্ত, বাট এক্স্যাক্টলি নট -5 নট 0। তার মানে দেখা যাচ্ছে -5 আর 0 হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, হ্যাঁ, এই ফাংশনের জন্য। সিমিলারলি x এর মান 3 কখন 0 থেকে 5 পর্যন্ত, x এর মান যখন 0 এর চেয়ে বড় এবং এক্স্যাক্টলি 5 এর চেয়ে ছোট তখন ফাংশনটা আমার হচ্ছে 3। তার মানে এখানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হচ্ছে x is equal to 5। তো এই তিনটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি যে ফাংশনে দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আমরা f of x কে কিভাবে ডিফাইন করব এই কথাটা এখানে বলা হয়েছে। যাতে ফাংশনটা কি আমাদের সিরিজটা আছে সেটা একটা নির্দিষ্ট মানের দিকে কনভার্জ করবে। ওকে, তো এই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে পয়েন্ট অফ কন্টিনিউটিতে আমরা ফুরিয়ার সিরিজ বসাবো, বাট পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি যেখানে থাকবে সেই জায়গাগুলোতে আমরা কি করব, জাস্ট f of x plus 0 plus f of x minus 0 divided by 2, অর্থাৎ একটা সলিউশন। তো প্রথমে আমরা ফাংশনের গ্রাফটা এঁকে নিই। যদি পরীক্ষায় গ্রাফ আঁকতে বলা হয় তাহলে গ্রাফ আমরা এঁকে নিবা। হ্যাঁ, তো প্রথমে আমি যদিও এখানে কোশ্চেনে গ্রাফ আঁকতে বলিনি, আমি একটু এঁকে দেখাচ্ছি। তো পিরিয়ড হচ্ছে 10, হ্যাঁ, আর শুরু হচ্ছে -5 থেকে 5 পর্যন্ত। তো -5 তো এটা হচ্ছে -5 0 5। ওকে, -5 থেকে 0 পর্যন্ত 0, তার মানে x is equal to f of x equals to 0, এই হচ্ছে f of x equals to 0। আমি একটু ভালো করে কালার করে দেখাচ্ছি। আবার 0 থেকে 5 পর্যন্ত ফাংশন 3, তার মানে জাস্ট একটা কনস্ট্যান্ট ফাংশন f of x equals to 3। এই হচ্ছে আমার f of x equals to 3 আর এই হচ্ছে f of x equals to 0। এবং এই স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছি পরবর্তী পিরিয়ড যে 10 তাতেও সেম থাকবে, ঠিক আছে। এরকম এই আবার x অক্ষ থেকে তার ডিসটেন্স হবে 3। তো এই হচ্ছে আমার গ্রাফ। পরবর্তী ধরো এখানে 10, তারপরে হচ্ছে এখানে 15
15 এই হলো আমার 10 হ্যাঁ এই হচ্ছে পিরিয়ড তো এখানে 5 to 10 আবার 0 হবে সেম স্ট্রাকচার আমি এখানে দেখতে পাবো এই ডিসটেন্সটা হচ্ছে এটা অবিচ্ছিন্ন হবে না। হুম না এই তো ডিসকন্টিনিউটি আছে তো এই যে এই জায়গাগুলোতে ডিসকন্টিনিউটি আছে এক্স্যাক্টলি এখানে এই জায়গাতে এই দেখো ফাংশনটা থাকবে না তো এক্স্যাক্টলি এই জায়গাগুলোতে কালার করব না অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এক্স্যাক্টলি ধরো এই পয়েন্টটা থেকে আমি স্টার্ট করবো একটু সরে যাবে কারণ এক্স্যাক্টলি -5 তো আমার 0 না তার চেয়ে একটু এই দেখো আমি জাস্ট এক্স্যাক্টলি -5 কে কালার করে নিই বুঝছো জি ম্যাম। ওকে আর এইটুকু ডিসটেন্স হচ্ছে 3 ওকে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার আসল সূত্রে ফোরিয়ার কোএফিসিয়েন্ট বের করতে হলে আমাকে এল বের করতে হবে তো পিরিয়ড 2n সমান 10 পিরিয়ড 12 সমান 10 তাহলে देयरफॉर l ইকুয়ালস টু কত হবে 5 হ্যাঁ we choose C2 C plus 12 is -5 to 5 আমরা কি করে নিই আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট যে সেটাকে ধরো এখানে -5 কে আমি C ধরবো আর C plus 12 এটা হয়ে যাবে আমার 5 ঠিক আছে so that C equals to -5 তাহলে আমি এখন শুরু করি therefore then then আমার an কি দাঁড়াবে 1/l 1/l a হচ্ছে an এর সূত্রটা লিখি 1/l C2 C plus 12 f of x cos n pi x upon l dx 1/l এখানে হবে 1/5 এখানে হবে -5 থেকে 5 লিমিট f of x এটা চেঞ্জ হবে কারণ আমার এটা যেহেতু পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন লিমিটের ভাগ করে দিয়ে তারপর আমাকে f of x এর মান বসানো লাগবে আর l এর জায়গায় হবে কত আমার 5 তো আমি এটা লিখে ফেলি 1/5 integration of -5 to 5 f of x cos n pi x by 5 dx okay 1/5 integration of -5 to 0 যখন তখন f of x এর মান 0 cos n pi x by 5 dx plus আবার integration of -0 to 5 তখন ফাংশনের f of x এর জায়গায় আমি বসাবো 3 cos n pi x by 5 dx ব্যাস এখন এই পুরো টার্ম এই ইন্টিগ্রাল পুরোটা 0 হয়ে যাবে আমার থাকবে হচ্ছে পরবর্তী ইন্টিগ্রাল তো এখানে দেখো সামনে 3 আছে আমি একবারে লিখে ফেলি 3/5 ইন্টিগ্রেশন অফ 0 to 5 cos n pi x by 5 dx যেহেতু শুধু cos তাহলে ইন্টিগ্রেশনটা খুবই সহজ ইন্টিগ্রেশন অফ cos হচ্ছে sin তাই না তো এখানে হবে 3/5 sin n cos তো sin n pi x by 5 divided by কত হবে n pi by 5 বুঝতেছো জি ম্যাম। এটা শুধু sin না sin x এর সাথে অ্যাকচুয়ালি কত আছে n pi by 5 এটা কনস্ট্যান্ট সো এটা ভাগ হয়ে যাবে নিচে তারপর আমি লিমিটটা বসিয়ে দিব 0 to 5 যেহেতু এটা কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে আসি যদি বাইরে আনি তাহলে কি হবে 3/5 into 5 by n pi আর আমার এখন আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি তো আপার লিমিট যদি বসাই তাহলে আসবে sin n pi x এর জায়গায় 5 বসবে আবার নিচে 5 মাইনাস sin x এর জায়গায় 0 হওয়ার সমান পুরো 0ই হয়ে যাচ্ছে তাহলে কি আসে 3/n pi sin n pi minus 0 sin n pi এর মানও 0 হ্যাঁ sin n pi এর মান 0 তো 3/n pi 0 minus 0 that is আমার n এর মান টোটালি 0 আসতেছে when n not equals 0 n যখন 0 না
তখন আমার an হচ্ছে 0। এবার আসো a0, কারণ আমার কোরিয়ার যে সিরিজ সেখানে কি ছিল, আমার ছিল a0 ছিল, an ছিল, bn ছিল, ঠিক আছে। তো a0 কখন হবে, if n equals to 0, আমরা n 0 ধরি। if n equals to 0, তাহলে কি আসবে, an equals a0 equals 3/5 integration of 0 to 5 cos 0 n0, হ্যাঁ, pi x by 5 dx। তো আমি এখান থেকে সরাসরি লিখতে পারি 3/5 cos 0, cos 0 মান 1, তারপর ইন্টিগ্রেশন অফ dx 0 to 5 ইন্টিগ্রেশন অফ dx, এটা আসবে হচ্ছে 3/5 x 0 to 5, ওকে। 3/5 লিমিট বসাও 5 minus 0 আসতেছে হচ্ছে 3/5 into 5 equals to 3, তার মানে a0 এর মান পাচ্ছি কিন্তু আমি 3। এবার আসো bn, bn টার ক্যালকুলেশন সেম 1/l c2 c plus 12 f of x sin n pi x by l dx। তো সেম ভাবে যদি বসাও তাহলে কি আসবে, আমি দেখাচ্ছি -5 to 5 f of x sin n pi x by 5 dx 1/5 minus 5 to 0 f of 0 sin n pi x by 5 plus আবার 0 to 5 3 sin n pi x by 5 dx, ওকে। তো আগের অঙ্কের মধ্যে এখানেও আসবে 3/5 integration of 0 to 5 sin n pi x by 5 dx, ইন্টিগ্রেশন অফ সাইন হবে মাইনাস cos। তো আমি লিখবো হচ্ছে 3/5 because 3/5 minus cos n pi x by 5 by n pi by 5 0 to 5, হ্যাঁ। তো এখান থেকে আমার আসবে হচ্ছে 5 ক্যান্সেল হলে 3/n পাই, এই হচ্ছে আমার আসবে। আর এখানে মাইনাসটা আমি সামনে নিয়ে নিলাম, আমার থাকবে হচ্ছে cos n pi x by 5 0 to 5। এখন আপার লিমিট লোয়ার লিমিট যদি আমি বসাই তাহলে মাইনাস পাবো 3/n পাই, আপার লিমিটের জন্য আমি পাবো cos n পাই মাইনাস cos 0, হ্যাঁ, cos 0 মান x0, তার মানে cos 0 মান হচ্ছে 1, ওকে। এখানে 5 বসলাম, 5 ক্যান্সেল হলে cos n পাই থাকবে, আর 0 বসালে হচ্ছে cos 0 মান 1। এখন আমি মাইনাসটা আবার মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার আসবে হচ্ছে 3/n পাই 1 minus cos n pi। ওকে, তাহলে আমার an bn a0 বের হয়ে গেল। বি নাম্বার আনসার দিই, the corresponding Fourier series is এটা কি a0/2 plus summation of n equals to 1 to infinity an cos n pi x by l plus bn sin n pi x by l, ওকে। তাহলে a0 হচ্ছে 3, তাহলে 3/2 plus summation of n equals to 1 to infinity an এর মান 0, 0 into cos n pi x by 5 plus bn হচ্ছে কত, bn হচ্ছে 3/n pi 1 minus cos n pi, এটা হয়ে যাবে sin n pi x by 5, ওকে। তাহলে আমার লাস্টে যেটা আসতেছে সেটা হচ্ছে এই টার্মটা তো 0 হয়ে যাচ্ছে, সামেশন অফ n equals to 1 to infinity কত পাবো, 3/n pi 1 minus cos n pi into sin n pi x by 5, ওকে। এখন আসো, আমি যদি এটাকে ইনফাইনাইট টার্মস দিয়ে লিখতে চাই তাহলে কি আসবে, ইনফাইনাইট টার্মস। ধরো আমি
n এর মান যদি ধরি, এখানে আমি একটু সাইড নোট দিই, ধরো n যদি আমি ধরি 1, কিন্তু 1 থেকে স্টার্ট করবো, তো n যদি ধরি 1, তাহলে কি আসে 1 minus cos n pi, তাহলে 1 minus cos n pi equals to 1 minus cos n pi, মানে cos pi, cos pi এর মান হচ্ছে cos pi এর মান হচ্ছে -1, সো আমি কি লিখতে পারি 1 minus -1, that is 2 আসে। হ্যাঁ, এটা আসে 2, তাহলে আমার কত আসে দেখো, এই জায়গায় আমি কত আসবে 3, n এর মান তো 1, 3 ইনটু এখানে আসবে কত 2, 3 ইনটু 2 বাই পাই, তার মানে হচ্ছে 6 বাই পাই, আর n এর মান যেহেতু 1, তাহলে আমি প্রথমে কত পাবো sin পাই 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 x বাই 5, n এর মান 2 ধরলে আসবে cos 2 পাই, cos 2 পাই এর মান হচ্ছে 1 1 0, তার মানে আর আমি কোনো টার্ম পাচ্ছি না। সিমিলারলি n এর মান যদি 3 ধরো, তাহলে cos 3 পাই এর মান আসবে -1, তো cos 3 পাই, তো সেক্ষেত্রে আমি এটা কত পাবো 3 বাই 6 6 বাই পাই, এখানে পাবো হচ্ছে 1/3 sin n, মানে 3 পাই বাই 5। তো সিরিজ আকারে যদি লিখতে চাই, তাহলে প্রথমে আমি পাবো 3/2 প্লাস আমি পাবো হচ্ছে 6/পাই, প্রত্যেকটা টার্মে পাবো, তখন আমি এটা লিখবো হচ্ছে 6/পাই sin পাই x বাই 5 প্লাস 1/3 sin 3 পাই x বাই 5 প্লাস 1/5। এরপরে মানে এটা কিন্তু আমি পাচ্ছি 1, n এর মান 1 এর জন্য, n এর মান 3 এর জন্য, আবার n এর মান 5 এর জন্য মান পাবো, আর 2 4 6 ওই সমস্ত জায়গাগুলোতে 0 পাবো। তো 1/5 sin 5 পাই x বাই 5 প্লাস ডট, দেখো আমি এখান থেকে একটা ইনফিনিট সিরিজ তৈরি করব, অর্থাৎ ইনফিনিট টার্ম। এই হচ্ছে আমার ফুরিয়ার সিরিজ, আমার যে ফাংশন পিরিয়ডিক ফাংশনটা দেয়া ছিল সেটা ফুরিয়ার সিরিজ হচ্ছে এটা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কনস্ট্যান্ট আছে এবং সাইন টার্ম, আমরা সাইন কার্ভ দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, এরপরে সি এর আনসারটা হচ্ছে যে আমরা f of x কে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিতে কিভাবে ডিফাইন করব। হ্যাঁ, তো at x equals 5, x equals 0, x equals -5, হ্যাঁ, এরা কি which are point of discontinuity। সেক্ষেত্রে the series converges to কি হবে 3 plus 0/2 equals to 3/2, 3/2, 3 plus 0/2 কেন, আমি গ্রাফে চলে যাচ্ছি, অঙ্কটাতে চলে যাচ্ছি। যখন আমার খেয়াল করে দেখো f of x plus 0, তো f of x plus 0 মানে কি, যে x এর মান 0 থেকে যখন বড়, তাহলে f of x এর মান ফাংশনের মান, ফাংশনে ইনপুট যখন x এর 0 এর চেয়ে বড়, তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 3, আর f of x minus 0 হচ্ছে ইনপুট যখন x এর চেয়ে ছোট, ঠিক আছে, অর্থাৎ 0 লেফট সাইডে যখন x এর মান, তখন মান হচ্ছে 0। তো এই মান 3 plus 0, সেজন্য আমি লিখলাম 3 plus 0/2। আমি তোমাদেরকে আগে বলেছি যে এই সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমরা f of x কে f of x plus 0 plus f of x minus 0 divided by 2 এই মেইন ভ্যালুটা দিয়ে আমরা রিপ্লেস করে নেব। তো রিপ্লেস করার পর দেখতে পাচ্ছি মান হচ্ছে 3/2। তাহলে আমরা ফাংশনটাকে রিডিফাইন যদি করি, তাহলে আমরা কিভাবে লিখব f of x equals to, খেয়াল করে দেখো 3/2 at যখন x equals to -5, 0 যখন -5 less than x less than 0,
আবার 3/2 কোথায়, যখন x এর মান 0, আবার 3 কখন, যখন x হচ্ছে 0 লেস দেন x লেস দেন 5, আবার 3/2 কোন পয়েন্টে, সেটা হচ্ছে যখন x এর মান হচ্ছে কত, যখন x ইকুয়ালস টু 5। এই হচ্ছে আমি ফাংশনটাকে এইভাবে রিডিফাইন করতে পারি। অর্থাৎ এটাই হচ্ছে আমার লাস্টের 3 নাম্বারের আনসার। ওকে, এরপর আমি চলে যাচ্ছি আরেকটা অঙ্কে। expand example, expand f of x equals x square, আমার লিমিট হচ্ছে 0 less than x less than twice pi, in a Fourier series, in a Fourier series if the period is twice pi, if the period is twice pi, ঠিক আছে। পিরিয়ড যদি twice pi হয় তাহলে f of x equals to x square কে আমাদের কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। তো প্রথমে চলে আসি যে এটা গ্রাফ যদি বলা হয় যে গ্রাফ দা ফাংশন, সেক্ষেত্রে এটা গ্রাফটা কি হবে, পিরিয়ড যেহেতু টুয়াইস পাই, খেয়াল করে দেখো, এই ধরো আমার 0, এই হচ্ছে আমার টুয়াইস পাই, এটা হচ্ছে 4 পাই ধরলাম, এটা হচ্ছে 6 পাই, এটা আমি ধরলাম মাইনাস এ টুয়াইস পাই। তো 0 থেকে টুয়াইস পাই হচ্ছে f of x equals to x square, তো 0 থেকে f of x equals to x square এর গ্রাফ আমি দিই, এইটুকু অংশ আমার আসবে। আবার 2 পাই থেকে 4 পাই সেম স্ট্রাকচারটা আমরা পাবো, 4 পাই থেকে 6 পাই সেম স্ট্রাকচার, এটা হচ্ছে আমার f of x equals to x square এর গ্রাফ। আবার মাইনাস 2 পাই থেকে 0, এখানেও হবে সেম। এই হচ্ছে আমার একটা গ্রাফ। এখন চলে যাচ্ছে অঙ্কে। পিরিয়ড 12 সমান সমান হচ্ছে আমার টুয়াইস পাই, তাহলে দেয়ারফর L ইকুয়ালস টু পাই, তারপর হচ্ছে চুজিং C ইকুয়ালস টু 0, ঠিক আছে। we have an equals 1 upon L integration of c to c plus 12 f of x cos n pi x by L dx, ব্যাস এখানে আমি কি করব, 1/pi integration of 0 to twice pi f of x হচ্ছে x square cos n pi x by pi dx, pi pi cancel, আমার থাকবে হচ্ছে 1 upon pi integration of 0 to twice pi x square cos nx dx। এখানে আমার কাজ খুবই সিম্পল, আমি জাস্ট কি করব, x square cos nx কে ইন্টিগ্রেশন করব, x square cos nx কে ইন্টিগ্রেশন করব, x square cos nx কে ইন্টিগ্রেশন করলে পরে যেটা পাই আমি এটা দেখাচ্ছি, x square cos nx, x square integration of x square cos nx dx। অবশ্যই আমরা এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস যেটা সেটা ইউজ করব, ইন্টিগ্রেশন বাই পার্টস cos nx dx x square integration of cos nx dx, integration of d by dx, x square integration of cos nx dx whole dx। cos হচ্ছে sin, তাহলে x square sin nx আপন কি আসবে n মাইনাস, এখান থেকে দেখো ddx x স্কয়ারের জন্য আমি পাবো 2x, cos nx এর জন্য পাবো sin nx by n, তাহলে 2/n আমি বাইরে নিয়ে আসি, 2/n এখানে আবার থাকবে আমার হচ্ছে x sin nx dx, আবার x sin nx dx ইন্টিগ্রেশন করতে হবে, তো x স্কয়ার sin nx আপন n মাইনাস 2/n, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি x ইন্টিগ্রেশন অফ sin nx dx minus integration of d by dx x integration of sin nx dx whole dx, yes. Okay,
x square sin nx upon n minus 2 by n আমার আসবে কত? এটা আসবে x minus cos nx by n, আর এখানে ইন্টিগ্রেশন করলে আমার কি আসবে ddx, x এর জন্য আসবে 1, sin এর জন্য আবার আসবে আমার cos, তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস cos nx by n dx, তাহলে আমার আসতেছে হচ্ছে cos মানে হচ্ছে sin হবে, cos sin, তাহলে আমার আসবে হচ্ছে x স্কয়ার sin nx upon n minus 2 by n, তো মাইনাস মাইনাস আমি এখানে লিখে দিতে পারি, আচ্ছা পরের লাইনে আমি লিখব 2 by n, এটা আসবে মাইনাস x cos nx upon n plus 1 by n integration of cos হচ্ছে sin, আমি কি লিখবো sin nx by n। ওকে, এখন আমি ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে আমার কি আসবে, এখানে আসবে 2x plus 2x by n স্কয়ার, আর এরপর টার্ম হবে 2 by n কিউব minus 2 by n কিউব sin x, আমি এটা লিখে দিই। ওকে, আমার আসতেছে হচ্ছে x স্কয়ার sin nx upon n plus 2x by n square cos nx minus 2 by n cube sin nx, therefore an equals to 1 upon pi integration of 0 to twice pi x square cos nx dx, এটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1 upon pi, আমি তো পেয়ে গেছি যে আমার x স্কয়ার cos nx এর ইন্টিগ্রেশন কত, সেটা আমি লিখে ফেলি, x স্কয়ার sin nx upon n plus 2x by n square cos nx minus 2 by n cube sin nx bracket 0 to twice pi, আমি এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, 1 by pi যদি আমি twice pi বসাই তাহলে আমার কি আসবে 4 pi square sin twice pi upon n, sin nx sorry 2n pi, তারপর হচ্ছে প্লাস এখানে হবে 4 pi by n square cos 2 pi n minus 2 by n cube sin 2 pi n এর মান হচ্ছে x এর মান 2 pi, 2 n pi, আর এটা হচ্ছে আমি আপার লিমিট পাই বসালাম, যদি 0 বসাই তাহলে খেয়াল করে দেখো এই টার্মটা 0 আসবে, এই টার্মটাও 0 আসবে, এই টার্মটাও 0 আসবে, মাইনাস 0 প্লাস 0, ওকে, তাহলে আমরা কি পাবো দেখো sin twice pi 0 হবে, এখানেও sin 2n pi, তো sin 2 pi এর যে সমস্ত জায়গায় sin 2 pi ওই জায়গাগুলোতে কিন্তু 0, আমার হয়ে গেল 0, তাহলে আমার বাকি থাকবে হচ্ছে 1 upon pi 4 pi by n square, তাহলে আমার রেজাল্ট হবে হচ্ছে 4 by n square when n not equals 0, এখন if n equals to 0, if n equals to 0 হয় তাহলে an equals a0 equals to integration of 0 to twice pi 1 by pi integration of 0 to twice pi, যদি n 0 হয় তাহলে আমার কি হবে x স্কয়ার, এটা কি ছিল cos n pi, তো cos 0 এর মান 1, তাহলে x স্কয়ার dx, that is 1 upon pi integration of x square হচ্ছে x cube by 3 x cube by 3 0 to twice pi, তাহলে এর আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর আমরা যেটা পাবো 8 pi cube by 3 minus 0, তো আমার আসবে হচ্ছে 8 pi square by 3, ওকে, আমার a0 পাওয়া গেল। এবার আমি দেখি হচ্ছে bn equals to 1 upon pi, bn equals to 1 upon pi integration of 0 to twice pi, আমি সরাসরি সূত্র না বসে ফেলছি, x স্কয়ার sin এটা হচ্ছে n pi x by pi, তার মানে হচ্ছে n pi x by pi dx equals to 1 upon pi integration of 0 to twice pi, আমার হচ্ছে x স্কয়ার sin n pi only nx dx,
এইখানেও আমরা কি করব, আবার ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করব, যেহেতু আগেরটা ছিল cos, এখন হচ্ছে n। তো ইন্টিগ্রেশন অফ x স্কয়ার sin nx dx এর জন্য রেজাল্ট যেটা আসবে, আমি রেজাল্টটা লিখে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমাদের জন্য রেখে দিলাম, ক্যালকুলেশনটা তোমাদের জন্য রেখে দিলাম। এই রেজাল্টটা হচ্ছে x স্কয়ার cos nx বাই n, সেম ভাবে করতে হবে, যেহেতু একটা দেখিয়েছি এজন্য আরেকটা দেখাচ্ছি না। 2x বাই n স্কয়ার sin nx প্লাস 2 বাই n কিউব cos nx, এটা ইন্টিগ্রেশন করলে এই রেজাল্ট পাওয়া যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে। তো bn আমার কি দাঁড়াবে, bn equals to 1/pi integration of 0 to twice pi x square sin nx dx, আমি বসাই হচ্ছে 1/pi, এটা বসাই, সেটা হচ্ছে কত, মাইনাস x স্কয়ার cos nx upon n, তারপর হচ্ছে প্লাস 2x বাই n স্কয়ার sin nx প্লাস 2 বাই n কিউব cos nx আমার 0 to twice pi। ওকে, আপার লিমিট টুয়াইস পাই বসাবো, লোয়ার লিমিট বসাবো 0। তাহলে টুয়াইস পাই যদি বসাই তাহলে কি আসে, মাইনাস 4 পাই স্কয়ার cos 2 n পাই বাই n প্লাস এখানে আসবে কত, 4 পাই বাই n স্কয়ার sin 2n পাই প্লাস 2 বাই n কিউব cos 2n পাই। ওকে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা অলরেডি 0 হবে, এটাও 0 হবে, 0 প্লাস 0 প্লাস cos 0 মান 1, তাহলে আমি লিখতে পারি 2 বাই n কিউব, ব্যাস। ওকে, এখন আসল মান বসো, 1 বাই পাই cos 2n পাই এর মান হবে কত, 1। আমি পাচ্ছি এখান থেকে মাইনাস 4 পাই স্কয়ার বাই n sin 2n পাই 0, এটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর আমি পাবো হচ্ছে এখানে প্লাস 0 প্লাস cos 2n পাই, এটা 1, আমি পাচ্ছি 2 বাই n কিউব, আর এই পাশে পাচ্ছি মাইনাস 2 বাই n কিউব, 2 বাই n কিউব ক্যান্সেল, আমার থাকবে হচ্ছে পাই পাই যদি ক্যান্সেল করি মাইনাস 4 পাই বাই n, তাহলে আমি bn পাচ্ছি হচ্ছে মাইনাস 4 পাই বাই n, ব্যাস। এখন আমি দেন আমার f of x কি লিখতে পারি, f of x equals to a0 by 2 plus summation of n equals to 1 to infinity an cos n pi x by l plus bn sin n pi x by l। ওকে, তো আমার কি আসতেছে, a0 হচ্ছে 8 pi square by 3, 8 pi square by 3 into 2 plus summation of n equals to 1 to infinity, আমার an ছিল কত, 4 by n square cos, এটা হয়ে যাবে cos n pi x by pi প্লাস bn ছিল হচ্ছে -4 pi by n, ওকে, sin n pi x by pi, ব্যাস। এখন জাস্ট ক্যালকুলেশন করে আমার আসবে হচ্ছে 4 pi square by 3 plus summation of n equals to 1 to infinity 4 by n square cos n pi, sorry, nx minus 4 pi by n sin nx, এই হচ্ছে আমার 6। আমাকে যে f of x equals to x স্কয়ার দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ওটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন এবং তার পিরিয়ড দেওয়া হয়েছিল আমাকে কত, টুয়াইস পাই। তো সেইটাকে আমি যদি ফোরিয়ার সিরিজ আকারে লিখি, তো দেখা যাচ্ছে যে আমি সাইন এবং কোসাইন দুইটা ফাংশনই পাচ্ছি, একটা কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি, একটা কোসাইন ফাংশন পাচ্ছি, একটা সাইন ফাংশন।